তো আমরা শুরু করি, অস্টিওআর্থ্রাইটিস কাকে বলে? দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি এটা আমাদের জয়েন্টসের সমস্যা, যেখানে আমাদের ডিজেনারেশন হয়, আমাদের সাইনার ফ্লুইডগুলো শুকিয়ে যায়, কার্টিলেজগুলো যেগুলো আমাদের নষ্ট হয়, তখনই এখানে এই সমস্যা, এই রোগটা তৈরি হয়। এবার এই অস্টিওআর্থ্রাইটিস আমাদের ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, হাঁটুতে হতে পারে। আজকে আমরা স্পেসিফিকলি হাঁটু নিয়ে ডিসকাশন করব, কেন হাঁটুটা একটা বয়স রিলেটেড সমস্যা। আর ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন পেশেন্টরা রয়েছে যারা কিন্তু এই হাঁটু নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছে, কেন কি ওরা এতটা বিপদে থাকে, কেন কি বয়স হয়ে গেছে, ব্যথা ওষুধ খেতে পারবে না বা স্টিরয়েড ওরা নিতে পারবে না। আর এখন যা রিসার্চ পেপার বেরোচ্ছে যে আনওয়ান্টেড মানে আনইউজুয়াল আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টও খেতে পারেন না। তো ওরা সবসময় একটা আতঙ্কে থাকে যে আমি ব্যথা ওষুধ খাবো না কি ট্রিটমেন্ট নেবো যাতে আমি নিজেকে সুস্থ করতে পারবো। সেজন্য আজকে আমরা এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ডিসকাস করবো যে কেন সিনিয়র সিটিজেন নতুন পেশেন্টদেরকে আয়ুর্বেদ কতটা সেফ, যে ট্রিটমেন্ট করলে নিজেকে খুব তাড়াতাড়ি নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারবে। তো এই অস্টিওআর্থ্রাইটিস যে মানে একজন মানুষের হাঁটুর আপনি বলছেন জয়েন্টসের হয়, কিন্তু আজকে আমরা অস্টিওআর্থ্রাইটিস নি ওরিয়েন্টেড আলোচনাটা করব। তো সেক্ষেত্রে কি এটা আপনি বলেন বয়স রিলেটেড সমস্যা, এর পিছনে কি আরও কোনো কারণ আছে? দেখুন, এজ রিলেটেড একটা সমস্যা, কেন কি আফটার 50 বা 60 আমরা দেখি পেশেন্টদেরকে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। কেন এই জয়েন্টসটা হচ্ছে ওয়েরেন্টিয়ার জয়েন্টস, ওয়েট বিয়ারিং জয়েন্টস। তো আলটিমেটলি আপনি যখন 50-60 বছর একটা জয়েন্টসটাকে আপনি যখন রিপিটেডলি ইউজ করবেন বা ওপর একটা প্রেশার ক্রিয়েট করবেন, তো একটা সময় পর আপনি অস্টিওআর্থ্রাইটিস দেখতে পাবেন। কিন্তু আমরা এটাও দেখি যে খুব তাড়াতাড়ি কিছু লোক রয়েছে যাদের কিন্তু 40-এ বা 45-এ গিয়ে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। তার পিছনে কারণ যেমন ওবেসিটি রয়েছে, শরীরে প্রচুর ওয়েট রয়েছে, তো ওয়েট থাকার জন্য সেই জয়েন্টসের উপর প্রেশার ক্রিয়েট হয় আর আলটিমেটলি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। ইনজুরি একটা কারণ হতে পারে, অ্যাক্সিডেন্ট বা ইনজুরি একটা কারণ। যেমন একটা স্পোর্টস প্লেয়ার যারা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি বা স্পোর্টসে যখন খেলাধুলা করে, তাদের কিন্তু ইনজুরি খুবই কমন জিনিস। তারা খুব তাড়াতাড়ি ইনজার্ড করে যায়, নিজের নিগুলোকে ইনজার্ড করে নেয়, তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ারটা চান্সেসটা খুব বেশি হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের কিছু এমন রোগ রয়েছে যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস হয়ে যাওয়ার পর আমাদের অস্টিওআর্থ্রাইটিস মতন একটা রোগ হয়ে যেতে পারে। তো এমন কিছু কারণ রয়েছে যেখানে কিন্তু আমরা দেখি যে বয়সের পর তো হওয়ার একদম শিওর থাকে ম্যাক্সিমাম পেশেন্টদের, কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যাদের 40-45-এও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। ওকে, তো ডক্টর খান একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই রোগটা হলে শুধুই কি হাঁটু ব্যথা সিমটমস নাকি আরও অন্যান্য অনেক সিমটমস আসতে পারে? দেখুন, অনেক কিছু সিমটমস রয়েছে, কেন কি পেইন তো থাকবেই, তার সঙ্গে স্টিফনেস থাকবে। স্টিফনেস মানে জড়তা ভাব, মানে ঘুম থেকে উঠে চট করে সে বিছানা থেকে পায়ের নিচে নামতে পারবে না বা অন্য কোনো অ্যাক্টিভিটি তাড়াতাড়ি করতে পারবে না, সময় লাগবে, তারপর আস্তে আস্তে বডিটা ফ্রি করে সে অন্য কাজগুলো করতে পারবে। সোয়েলিং থাকবে, মানে হাঁটুগুলো ফুলে যাবে। তার সঙ্গে একটা টেন্ডারনেস থাকবে, মানে হাত দিলেই তার একটা মানে ব্যথা সে ফিল করতে পারবে। তার সঙ্গে টেম্পারেচার থাকবে, টেম্পারেচার মানে একটু হাত দিলে মনে হবে যে একটু গরম ভাব, মনে হবে জ্বর আছে, এরকম একটা টেম্পারেচার থাকবে। আর এর সঙ্গে ক্রিপিটেশন সাউন্ড, মানে আপনি যখন হাঁটবেন তখন একটা খটখট আওয়াজ আপনি হাঁটুতে ফিল করবেন। তো এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখি, তারপর একটা এক্সরে আমরা যখন করি, তখন আমরা জানতে পারি পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। তো আপনারা অবশ্যই ফোন করুন, আমি জানি অনেকেই হয়তো এরকম সমস্যায় ভুগছেন, আপনারাও যেমন ফোন করবেন, অন্যান্যরা যারা অন্য কোনো সমস্যায় ভুগছেন, যে কোনো রকমের প্রবলেম আপনার হয়েছে, আপনি কিন্তু ফোন করতেই পারেন, কারণ ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনারা সুস্থতা পেতেই পারেন। আর অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, হেল্প কেয়ার যেটা নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার 9073641643, আরেকটি নাম্বার 9831068089। আপনারা চেষ্টা করুন, যারা দেখাতে চাইছেন এই নাম্বারেও ফোন করে আপনারা কথা বলে নিতে পারবেন। আমরা আজকে আলোচনা করছি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। তো এই অস্টিওআর্থ্রাইটিসের যে সিমটমস বললেন, এইটা যদি মানে এর কি স্টেজেস আছে অস্টিওআর্থ্রাইটিসের? স্টেজেস রয়েছে, 4টে স্টেজেস রয়েছে। স্টেজেস যতটা বাড়ে ততটা ডিটোরেশন আসে, কেন কি বেসিক্যালি এটা প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায় যে আমাদের হাড়ের একটা কাভারিং থাকে, সেটা কার্টিলেজগুলো থাকে, এটা যখন অনেক ড্যামেজ হয়ে যায় তখন সিমটমসগুলো অনেক বেশি বেড়ে যায়। যেমন মানে মাটিতে পেশেন্ট বসতে পারে না, পা হাঁটু ভাঁজ করতে পারে না, ডিফর্মিটি পর্যন্ত চলে যায়, যেটা আমরা দেখি 3rd and 4th স্টেজে। 1st, 2nd স্টেজে ততটা ড্যামেজ হয় না হাঁটু, তো মানে ওই সময় লক্ষণও সেরকম বেশি থাকে না, কিন্তু সমস্যাটা অনেক বা লক্ষণটা বেশি বেড়ে যায় যখন 3rd and 4th স্টেজে পেশেন্ট চলে যায়। কেন কি আমরা দেখি
আমরা যখনই হাঁটু ব্যথা ফিল করি তখন আমরা কিন্তু কিছু টেম্পোরারি ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, যেমন কিছু তেল, অয়েন্টমেন্ট বা কিছু ব্যথা ওষুধ খেয়ে তাকে একটু মানে কমানোর চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমরা দেখি যে ব্যথা কমে যায়, কেন কি ব্যথা আপনি ওষুধ খাচ্ছেন তো আলটিমেটলি সেই জায়গায় ব্যথা কমবে, আর আপনি তার উপর আবার প্রেশার দিয়ে যখন কাজ করতে আরম্ভ করবেন তো আলটিমেটলি সেই যে ড্যামেজগুলো রয়েছে সেটা আর বেশি বাড়বে। তো সেই জায়গায় আমরা দেখি যে পেশেন্ট আমাদেরকে এসে বলে, ডক্টরবাবু 10 বছর আগে তো আমার এমন কন্ডিশন ছিল না, আর 10 বছর আগে তো আমি সমস্যা ছিল কিন্তু সমস্ত কাজগুলো করতে পারছিলাম, কিন্তু আজকে এমন কন্ডিশন হয়ে গেছে আমি হাঁটতে পারছি না, মানে মাটি পায়ে দিতে পারি না বা মাটির নিচে বসতে পারি না, কোনো কিছু অ্যাক্টিভিটি করতে পারি না। তখন আমরা বলি যে তখন যে সমস্যা ছিল তখন আপনি ব্যথা ওষুধ নিয়ে প্রেশার দিয়ে আপনি নিজের হাঁটুকে বেশি নষ্ট করেছেন, আজকে আপনার ব্যথা ওষুধ আপনার শরীরে কাজ করছে না, কেন কি ড্যামেজটা 3rd and 4th স্টেজ পর্যন্ত চলে গেছে, যেখানে কিন্তু আপনি একটাই অপশন পাবেন, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। মানে এই যে নি রিপ্লেসমেন্ট করেও তো বহু পেশেন্ট আপনার কাছে এসছেন। হ্যাঁ, কেন কি অনেক সময় পেশেন্ট একসঙ্গে করে না, একটা করে নিয়েছে আর একটা ছেড়ে দিয়েছে, মানে একটা করে নিয়েছে একটা পেশেন্টে কম, একটা পায়ে অস্টিওআর্থ্রাইটিস দুটো পায়ে হয়ে গেছে কিন্তু একটা পায়ে বেশি ইফেক্ট আছে সেজন্য একটা করে নিয়েছে। তো দেখা যায় যে আলটিমেটলি পেশেন্টটা সেই জায়গায় কিন্তু প্রবলেমটা আবার ফিরে চলে আসে, মানে আরেকটা পা যেটা করেনি সেখানে ওই প্রবলেমটা ফেরত দেয়। মনে ওইটা তো ইফেক্টেড হচ্ছে কিন্তু যেটা করে নিয়েছে সেখানেও কিন্তু সেই ইফেক্টেডটা চলে আসে। তো আলটিমেটলি পেশেন্ট ভাবে যে এটা করে তো আমার কোনো লাভ হলো না, তো আলটিমেটলি এমন কোনো ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু রুট কজ থেকে ট্রিটমেন্ট করা যায়।